ওকে, তাহলে আমরা এখান থেকে জার্সি হাউস, আর এই জার্সি হাউসের লোগোটা হচ্ছে 0.5 দেব। 0.5 দিয়ে ইন্টার বাটন প্রেস করব। ওকে, এখন এইটাকে, এটাও ভেঙে ফেলছি। হাই হাই, সবগুলা ভাঙা যাবে না। এটাকে শুধু আউটলাইন করলাম, এই দুইটাকে ধরে 0.5, 0.5 দিয়ে ইন্টার করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন যেহেতু এখানে কালো আছে, আমরা এই কালোটা এখানে রাখবো না, এটাকে আমরা এখানে হোয়াইট করে দেবো। হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর জার্সি হাউসটা এই নিচ বরাবর এখানে রেখে দিলাম এবং একটা কপি নিয়ে এই পাশে রাখলাম। এটা হচ্ছে বলে লেবেল বসানো। হ্যাঁ, কারণ এই জার্সিটা যখন প্রিন্ট হবে, এটা পার্ট বাই পার্ট যখন কাটা হবে, তখন কিন্তু সাইজ নাম্বারটা মাস্ট বি লাগবে, তাছাড়া মিলাইতে পারবে না। হ্যাঁ, ওকে। তো আমরা এখন কি করব, ওই এক্সেলটা আবার লিখব। এক্সেলটা আবার লিখলাম। লেখার পর এটার ফন্ট দেব হচ্ছে যে এই ফন্টে দিয়ে দেব। দেখেন এখানে দেখা যাচ্ছে না, কারণ কি এখানে সাদা হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। এটার সাইজ হবে 0.2, যেহেতু রিপ কাটা আছে তাহলে 0.2। 0.2 দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এরপর এটা জাস্ট নিচে এনে বসায় দেব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা, কপি কিন্তু হাতে থাকলো। হ্যাঁ, এটা মনে রাখবেন। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিলাম। এখন দেখেন, ওই যে আমি একটা কথা বলছিলাম যে সাদা যদি থাকে ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা স্ট্রোক দিবেন, কারণ এখানে দেখেন পুরাটাই সাদা, এখানে কিন্তু কেটে ফেলবে, ওরা বুঝবে না, কারণ আমাদের ফেব্রিকের কালারও থাকবে সাদা। হ্যাঁ, এই জন্য এইখানে তো সমস্যা হবে না, বাট এইখানে একটা সমস্যা হবে। তো ডিরেক্ট সিলেকশনে গেলাম, এইখান থেকে এটা ধরলাম, আর আমরা এইখান থেকে অ্যাড ফিলে ক্লিক করে এই স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দেবো আর কি। ব্ল্যাক করে দিয়ে এই স্ট্রোক কালারটা একটু বাড়ায় দিব, 3 পিটি দিলেও এনাফ। ওকে, ঠিক আছে, এটাকে আর দিতে হবে না। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এটাকে এই পাশে বসাই দিলাম। আমাদের লেভেলিং করা শেষ। হ্যাঁ, এই ফন্ট কিন্তু কখনোই ভাঙা যাবে না। হ্যাঁ, লেভেলিং করা আমাদের শেষ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরা হয়েছিল, আবার ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। প্রত্যেকটা কাজের শেষে ওইটার সাথে গ্রুপ করে দিবেন, না হলে কিন্তু ঝামেলা আছে। এখন যেহেতু এটা কি হবে, রাউন্ড নেক হবে, এটা আমরা রিপের জন্য রাখলাম। গলায় যে রিপ হবে ওইটা, আর এইটা হলো হাতার রিপের জন্য এই সাইডে রেখে দিলাম, এইগুলার কাজ পরে। তবে আমি কি করি, এই একটা ডিজাইন হচ্ছে মেন ডিজাইনটা রেখে দেই। মেন ডিজাইনটা আমি এই সাইড করে রেখে দিই, কারণ ওই এখানে হচ্ছে আপনার লিস্ট দিতে এগুলা লাগবে। সো এটা ধরলাম, এটা এই সাইডে রাখলাম, আর আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। এখন দেখেন, এইখানে কথা হচ্ছে যে এটা লেফট সাইড কোনটা, রাইট সাইড কোনটা, এটা হচ্ছে লেফট, এটা হবে লেফট। তাহলে আমরা যে কোনো একটাতে এই লেফট কথাটা লিখে দিব, যেন প্রিন্টের পরে ওই যে যখন সুইং হবে, সুইং এ যেন এটা ভুল না করে ওরা। হ্যাঁ, কারণ কালোর পাশে যদি লাল লাগায় ভালো লাগবে না। হ্যাঁ, তো ওই বিষয়টা বোঝানোর জন্য আমরা এখানে লেফট লিখে দেব, বা হ্যাঁ এখানে লেফট, লেফট লিখে দিলাম যেন বুঝতে পারে এটা বাম হাতায় হবে। ওকে, এরপর এটা ধরলাম। সাইজ আমাদের কয়টা আছে, সাইজ আছে হচ্ছে 3টা, এম, এল, এক্সেল। তাহলে আমরা ওই 3টা সাইজ আগে করে, মানে 3টা সাইজের জন্য 3টা কপি নিয়ে নিলাম। 3টা সাইজের জন্য 3টা কপি নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে মিডিয়াম সাইজটাকে করব, তো তার জন্য হচ্ছে এটাকে ধরলাম। এখন কাপড়ের ফেব্রিক হচ্ছে হানিকম, হানিকম্পে বাড়বে হচ্ছে 2 করে। ওকে, যদিও 3 করে বাড়ায় দেয়, এটা 2 3 দেওয়া যায়, আমরা 2 দেই। ওকে, এটা লিঙ্কটা ওপেন থাকবে এখানে। মিডিয়ামের সাইজ হচ্ছে 29, পয়েন্ট হচ্ছে 2 দিয়ে দিলাম। এরপর এটাকে ধরলাম, এই লিঙ্কটা অফ করব, 20.2। ওকে, 20.2 দিয়ে দিলাম। এরপর এটাকে ধরবো, এটাকে 22 বানিয়ে দিলাম। ওকে, 20.2। ওকে, দেখেন এখন এম সাইজ হয়ে গেছে। এখন আমাদের লেভেল চেঞ্জ করতে হবে। তো লেভেল চেঞ্জ করার জন্য এক্সেল কে ডাবল ক্লিক করে ধরে এটা এম করে দেব, এটাকে এম করে দেব। প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে।
দেখেন এখানে একটা মিস্টেক হয়ে গেছে অলরেডি। বলছিলাম না গ্রুপ করতে হবে, এটা দেখেন গ্রুপ হয় নাই। হ্যাঁ, আমি আবারও গ্রুপ করে নিচ্ছি। কন্ট্রোল সি, এটার সাথে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। হুম। গ্রুপ হয়নি বিধায় এই যে এই এখানে আসে নাই। ঠিক আছে, আমি এটা ম্যানুয়ালি বসাই দিলাম। ওকে, এবং এটার সাথে গ্রুপ করে দিলাম। এখন টাইপ টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে এম, মিডিয়াম। এই যে ভুলগুলা হচ্ছে আপনারা, আপনাদের ক্ষেত্রে হলে এটা সলভ করে দিতে হবে এম। তাহলে মিডিয়াম কাজ আমাদের শেষ, মিডিয়ামের যে কাজটা এটা শেষ। তো আমরা একবারে এটা শেষ করে ফেলবো। যেহেতু মিডিয়াম সাইজ করে ফেলেছি, এটাকে আমরা একটা হাতা দিয়ে বসাই দিই। ওকে, ওকে, এইভাবে বসাই দিই। ঠিক আছে। তারপরে টপ অ্যালাইনটা আমরা করে নিব, টপ অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এই যে রাখলাম, আমাদের মিডিয়াম সাইজ ডান। আর এটা আমরা সাইডে রেখে দেবো, এটা পরে দিতে হবে। তারপর আছে হচ্ছে লার্জ। তো এটাকে ধরবেন, সাপোজ এইভাবে ধরে এই যে অ্যালাইনটা করে নিলেন। হ্যাঁ, এটা হচ্ছে লাইন অ্যালাইন, যেটা করলে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইন করার পরে আমরা যে সাইজটা আছে আমাদের, আপনাদের শিট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু মুখস্থ করে নেবেন, একদম সহজ। এটা হচ্ছে 30, তারপরে বাড়বে হচ্ছে 2। ইন্টার বাটন প্রেস করে দিলাম, এরপর একটাকে সিলেক্ট করবেন ব্যাক পার্ট। তারপরে লিঙ্কটা অফ করে দিয়ে আমরা এখানে দেবো হচ্ছে 21.2। ইন্টার। এখানেও 21.2। ইন্টার। ওকে, এটার কাজ, সাইজের কাজ শেষ। আমরা হচ্ছে লেভেলটা চেঞ্জ করব, এটার লেভেল হচ্ছে লার্জ, এল হবে। হ্যাঁ, এটাও লার্জ হবে। সবগুলাই লার্জ করে দিচ্ছি। দেখেন এই যে একটা প্রবলেম কিন্তু দেখা দিছে, ওই প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, এটা সলভ করতেছি, একটু ওয়েট করেন। এই যে এক্সেলের এইটা এক জায়গায় ভুল হইলে, এই জন্যই হচ্ছে সবসময় চেক করে নিতে হবে। এক জায়গায় ভুল হলে যতগুলা কপি করবেন সবগুলাতেই ভুল হবে। ঠিক আছে, তো ফার্স্টের যে কাজটা ওইটা হচ্ছে ভালোভাবে দেখে নিতে হবে, নইলে কিন্তু এই যে আমার মতো আবার ম্যানুয়ালি বসায় দিতে হবে। ঠিক আছে, এটাকে এক্সেল করে দিলাম, এল করে দিলাম, লার্জ। আমাদের লার্জের কাজ শেষ। তো আমাদের যে কপিটা আছে এখানে পেস্ট করে আমরা এখানে একটু বসায় দিই, যেন আমাদের পরবর্তীতে আবার ঝামেলা করতে না হয়। ওকে, এটাকে ধরলাম, আর একটু নিচে নামাই দিলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এবং এটাকে আমরা একটা সাইজ করে ফেলি। ফার্স্টে এটাকে এই সাইডে রেখে দিলাম, এটাকে মাঝখানে দিলাম, এই সবগুলাকে ধরলাম, টপ অ্যালাইন করে দিলাম। এবং এটা আমরা 63-র ভিতরে সাজাইতে পারবো, হানিকম। শুধু একটা ফেব্রিক আছে যেটা হচ্ছে লিপ জ্যাকেট, ওইটাতে তাও 61 পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, আর সবগুলাই 63, প্রায় সবগুলাই 63। তো টপ অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে আমাদের দুইটা সাইজের কাজ শেষ। 3 নাম্বারটা যেটা আছে এটা করতে হবে, তো এটা তো সাইজ দেওয়াই আছে এইখানে, 31x2। লিঙ্কটা অফ করে দেব, এরপর এটাকে ধরবো 22x2। ওকে, ইন্টার। এটাকে ধরবো 22x2। ওকে, ইন্টার বাটন প্রেস। এখন দেখেন, আমাদের কি এটার মানে লেভেল সাইজ পরিবর্তন করার দরকার আছে? অবশ্যই না, কারণ এটা এক্সেলে আছে। এটা কোনো প্রয়োজন নাই। তো ওই যে হাতাটা আমরা একটা সাইডে রেখে দেবো, যেহেতু দুইটা হাতা আটবে না। হ্যাঁ, দুইটা আমাদের সাইজের ভিতরে আটবে না, একটাই আটাইতে হবে ফুল হাতায়। হাফ হাতা হইলে আটে, তো বড় মানে সাজানো যায় আর কি। ওকে, এই হাতাতে কি লেফট লেখা হয়েছে? কোন হাতায়? জি, এটা লিখে দিলাম না, এই যে এক্সেল। এটাকে ধরলাম, টপ অ্যালাইন করে ফেললাম। হ্যাঁ, টপ অ্যালাইন করে ফেললাম এবং এটাকে দুই পাশ থেকে চাপাই দিচ্ছি। ওকে, এই দেখেন টপ অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমাদের 3টা সাইজ আমরা পেয়ে গেছি। এরপর এই 3টাকে এই সাইডে নিয়ে আসলাম, রাইখা দিলাম। এখন হচ্ছে আমাদের এই লিস্ট দেখে দেখে সাজাইতে হয়, সাজানোর পালা। তো আহ, সর্বপ্রথম কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এই লেখাতে ক্লিক করতে হবে, তাইলে এই লেখার সাইজটা অটো এখানে নিয়ে নিছে।
বুঝতে পারছেন? এরপর আমরা প্রথমে যে সাইজটা আছে মিডিয়াম, তা মিডিয়ামটা নিয়ে নিলাম। মিডিয়াম নেওয়ার পরে মিডিয়াম কয়টা হবে? তিনটা। এই যে কপি করলাম, তিনটা। এখানে অনেক ফাঁকা বেশি হয়ে গেছে, হ্যাঁ, আমি চাপায় দিই হচ্ছে এইভাবে, এই যে দুইটাকে ধরলাম, এই যে চাপায় দিলাম। এখন এই তিনটাকে ধরে আমি যদি এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিই, তাহলে একদম পারফেক্ট, মানে পারফেক্ট, কি বলে এটাকে, দূরত্ব নিয়ে এরা অ্যালাইন হয়ে যাবে। এই দেখেন এখানে যতটুকু দূরত্ব আছে ওইখানেও ততটুকু দূরত্ব আছে। তাহলে আপাতত দেখা যাচ্ছে আমাদের মিডিয়ামের কাজ শেষ। তিনটা আছে, হ্যাঁ, তিনটা সাজায় ফেলছি। এরপরে লার্জের কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা। আর এক্সেলের কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। তো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ধরবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা আছে। তাহলে যেহেতু এখানে সাতটা আর আটবে না, তাহলে আমরা কপি করে নেব। হুম। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দিলাম, 57-র ভিতরে এটা সাজানো শেষ আমাদের। তাহলে আমরা দিতে থাকি। কয়টা হইলো? তিনটা, চারটা। আর আগের হচ্ছে মিডিয়ামের তিনটা। আর এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে সাতটা। সাতটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখন দেখবো যে দূরত্ব আসলে দিছে কিনা। হ্যাঁ, সুন্দর একটা দূরত্ব অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে? সবগুলাকে সিলেক্ট করবেন এইখান থেকে একবারে, এই কি বলে এটাকে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। তো এরপর হচ্ছে নাম নাম্বার ফেলানোর পালা। হ্যাঁ, তো এইগুলা কখনো আট আট বোর্ডের বাইরে নেবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়। নিলে একটা ঝামেলা দেখা দেয়, হ্যাঁ। ওইটা যখন আপনারা নিবেন তখন বুঝতে পারবেন। তো আমি বলবো যে না নেওয়াটাই বেটার। ওকে। এখন আমরা কি করব? এই নাম নাম্বারটা এখানে ফেলবো। তো যেহেতু আমরা আগে ইয়া করে নিছি, মিডিয়ামের থেকে এটা মানে সমান সমান করে নিছি, এজন্য এখন টাইপ টুলে যাব, এটাকে ধরবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এখানে ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে। এটার নাম্বার হবে 10। তো আমরা এখান থেকে 10 দিয়ে দেব। আর এই পাশেও চেঞ্জ করতে হবে, এই পাশে যেহেতু নাম্বার দিছি 10। এখন আবার এইটাকে ধরে এই যে সেম পদ্ধতিতে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটার হবে হচ্ছে 12। 12 দিলাম, এই পাশেও 12 দিলাম। দুইটার কাজ শেষ। নাম্বার 3, এইখানেও সেম। কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারেন, অথবা রাইট ক্লিক করে কাট করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় করবেন। কন্ট্রোল ভি পেস্ট। তারপরে হচ্ছে নাম্বার হবে 9। এইখানেও নাম্বার হবে 9। দেখেন একবার সাজায় নিলে জাস্ট অনেক সহজ হয়ে যাবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি পেস্ট। এইটা কত? নাম্বার 8। এখন দেখেন এই যে এটা একটু বড় হয়ে গেছে, তাহলে এটাকে ধরবেন, ধরার পরে ছোট করার পদ্ধতি তো শিখাই দিছি। দেখেন এখানে একটা গ্যাপ পড়ে গেছে, তো গ্যাপটা কাটার জন্য আপনি জাস্ট শেষের ওখানে ক্লিক করে ডিলিট বাটন প্রেস করবেন। তাহলে ওটা চলে যাবে। তা এখন একটু আমরা এটাকে একটু ছোট করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, দুই দিক থেকে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এর চেয়ে ছোট করা বা ভালো হবে না। তো আবারও টাইপ টুলে গিয়ে এই পাশেও 8 করে দেবো। এরপর হচ্ছে আমরা তারপরে যেটা আছে নাম্বার 5, শাকিল, কন্ট্রোল এক্স। তারপরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট। এটা হচ্ছে 11। 11 নিলাম, 11 নিলাম। আবার সেম নাম, তাই তো? ওকে, সেম নাম দিলাম। এটা হবে আবার 10। এটা হবে 10। আচ্ছা, 10 দিয়ে দিছি। এটাকেও 10 দিয়ে দিছি। তারপরে হচ্ছে আকাশ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি পেস্ট। এটার সাইজ নাম্বার হবে হচ্ছে 6। তো এটাকে 6 দিয়ে দিলাম। এই পাশেও 6। ওকে। এটা আমাদের 7টা পর্যন্ত কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা নাম্বারটা আবার মিলাই নেব। একটু বড় করে নেই। 6 6 10 10। হ্যাঁ, 6 6 10 10। ওকে। এরপর হচ্ছে 11। 11 আছে, 8 আছে, 8 আছে।
তারপর 9, 12, 10। ওকে, সব ঠিক আছে। এবার এটাকে ধরবেন। অবজেক্ট থেকে আমরা আর্টবোর্ড থেকে ফিট স্কেচ আর্ট করে নিব। এরপর ফাইলে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। আমাদের একটা ফোল্ডার আছে, জেটিএস এর ভিতরে মেবি রাখছি আমি, এই যে এখানে গেলাম, জেইস এর ভিতরে রাখছি। রেডি, প্রিন্ট রেডি ফাইল লিখে রেডি ফাইল আর কি। রেডি ফাইলে গিয়ে আজকের তারিখটা দিব। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। 17/12/2024। এটাতে ডাবল ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে, মানে যে ফেব্রিকের নাম, ওই ফেব্রিকের নামটা আপনারা এখানে লিখে দিবেন। হানিকম। হানিকম লিখে দিলাম। এটাতে ঢুকে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা জেপিজিটা নিব। ওকে, জেপিজি ইউজ টু আর্টবোর্ড। এখন এটার নাম দিছিলাম আমি দীপ্ত 10। তো এটা দীপ্ত 10ই থাক। এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। ম্যাক্সিমাম থাকবে, স্ট্যান্ডার্ড আর হচ্ছে 150 থাকবে। এরপর ওকে। ওকে, এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ। সেভ হওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম। এন্ড দেন আমরা চলে যাব হচ্ছে লার্জের। লার্জের এবার সবগুলাই নেওয়া যায় মনে হচ্ছে। তো এটা বেশি উপরে উঠে গেছে, এই জন্য নিচ্ছে না। ওকে, এটা নিলাম। লার্জের তাহলে বাকি কয়টা? আমরা নিচ্ছিলাম হচ্ছে 1, 2, 3, 4টা, বাকি আছে 1, 2, 3, 4। তাহলে আমরা 3টা কপি করে ফেলি। 3টা কপি করে ফেললাম এবং এটাকে এটার সাথে দিয়ে দিলাম, দুইটাকে ধরে অল্প একটু দূরত্ব বজায় রাখিলাম। এরপর 3টাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা, এরপর 1, 2, 3, 4, 5। যেহেতু 3, 5, 3, 8টা হয়ে যায় না, তাহলে আমরা এখান থেকে কপি করে নিই। ঠিক আছে। 3টা, 4টা হইলো তাহলে টোটাল। দূরত্ব দেখেন, গ্যাপ একটার উপরে একটা চলে গেছে। হ্যাঁ, একটু গ্যাপ বাড়ায় দিয়ে আর একটু বাড়ায় দিলাম, সমস্যা নাই। আপনার চাইলে অ্যারো বাটন ইউজ করতে পারেন। তাহলে এই 4টা ধরে এই যে ডিস্ট্রিবিউট সেন্টার, অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ। তা আমরা আরেকটু চাপায় দিতে চাইতেছি। সেম ভাবে এই একই কাজটাই করলাম, দেখেন। এবার মনে হচ্ছে ঠিক আছে, অতটুকু গ্যাপ আর ইয়া করতে হবে না। এখন হচ্ছে আমাদের সাইজটা দেখতে হবে। প্রত্যেকটা লাইনে কিন্তু আপনারা সাইজটা চেক দিয়ে নেবেন। এখানে 59 আছে, তার মানে আমাদের আয়ত্তের ভিতরে আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর একে একে নাম নাম্বার আবারও ফেলা শুরু করব, হ্যাঁ। তো এইটা নাম নাম্বার ফেলার আগে আবারও একবার ওই যে ইয়া দিয়ে দেখেন, ক্লিক দিলে একটু বড় হয়ে গেল, হ্যাঁ। সাইজ যেহেতু বাড়ছে, এটার ইয়াও বড় হয়ে যাবে, ফন্ট সাইজও বড় হয়ে যাবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি পেস্ট, সিয়াম। সিয়ামের নাম্বার হচ্ছে 11। এখানেও আমরা 11 দিয়ে দিলাম, ওকে। 11। তারপর হচ্ছে মানিক। আমরা মানিককে নিলাম। মানিকের হচ্ছে 1, এই পাশে 1 দিয়ে দিলাম। এরপর হচ্ছে রতন। রতন, রতনকে কাট করলাম, এখানে পেস্ট করলাম। রতনের নাম্বার হচ্ছে 4। ওকে, আমরা 4 দিয়ে দিলাম। এরপর হচ্ছে নাজমুল হুদা, সরি নাজমুল। ওকে, 22, 22। এরপর এটাকে ধরে আবারও কাট, কন্ট্রোল ভি পেস্ট। এটা হবে হচ্ছে 7, এই পাশেও 7। হুম। তারপরে হচ্ছে সাব্বির। কন্ট্রোল এক্স কাট, সাব্বির, ডিলেট 7, এটাকে 7 বানাই দিলাম। এরপর হচ্ছে আকিব। আকিব হচ্ছে 22, 22, 22। ঠিক আছে, তাহলে একবার চেক করে নেই। 7, 7, 22, 7, 7, 22, 7, আবার 22।
তারপরে 4 1 11, 4 1 11, 4 1 11, ওকে, সব ঠিক আছে। আর যেহেতু একটাই আছে, আমরা এই পাশে এটা বসে দিয়ে রাখি, ঠিক আছে। এটাকে ধরলাম, কন্ট্রোল X দিয়ে কাট করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট, এটা হচ্ছে 6 9। তো 6 9টা এখানে আমরা দিয়ে দিলাম, 6 9। ওকে। হ্যাঁ, তো টোটালি কাজটা শেষ। এখন এটাকে ধরেন, অবজেক্টে গিয়ে আর্টবোর্ড থেকে ফিট টু স্কেচ আর্ট করে দেন। এরপর হচ্ছে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সবকিছু দেওয়া আছে। আমরা এই টেনটাকে, টেনের পাশে খালি টু লিখে দেবো, যেন এক ফাইল দুইবার সেভ না হয়। ওকে, ইউজ টু আর্টবোর্ড, এক্সপোর্ট, তারপরে হচ্ছে যা আছে তাই, এটা RGB কালার মোড আছে, ম্যাক্সিমাম আছে, ওকে দিয়ে দিলাম, এইটাও সেভ হয়ে যাচ্ছে। ছিল, তো আমরা 7 7 14টা সাজাইছি, আর একটা বাঁচছে, মানে একটা বেঁচে গেছে। হ্যাঁ, এই বাঁচানোটা আমরা এখানে রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আমাদের হাতা দেওয়ার পালা। হাতা দিতে হবে, রিপ দিতে হবে। হ্যাঁ, রিপ হাতা এগুলো পরে, মানে রিপ, তারপরে প্লাকেট দিতে হবে। হ্যাঁ, এগুলো তো জানেন। তো প্লাকেট, রিপ ওইগুলা না হয় পরে দেওয়ার শিখাই। আপাতত যেটা মানে মাস্ট বি লাগবে সেটা দেখাই। ও সরি, এখানে হচ্ছে, এটা তো গোল গলা তাই না? এই যে গোল গলা, আমরা তো প্যাটার্নও মাপলাম গোল গলা। হ্যাঁ, প্যাটার্নও মাপলাম রাউন্ড নেক। সো এখানে হচ্ছে আপনার প্লাকেট দিতে হবে না, রাউন্ড নেকে কিন্তু প্লাকেট হয় না। এই বিষয়টা একদম মাথায় ঢুকাই নেন। শুধু কলারে হবে প্লাকেট। তারপরে বলে দিবে যে এটা কোন প্লাকেট। ওকে, তো সবগুলো এখানে প্লাকেট দিতে হবে না, রিপ দিতে হবে শুধু, এখানে কলারও হবে না, শুধু রিপ হবে। এখন ওই রিপ দেওয়ার বিষয়টা পরে, ওটা এখন আপনাদেরকে দেখাবো না, ওটা হচ্ছে একটু মানে এখন মাথায় ঢুকবে না। আপাতত এই পর্যন্ত দেখেন। এখন আমরা ওইটা দিলাম, হাতাগুলো দিতে হবে। আমাদের টোটাল আছে কয়টা? 15টা। তার ভিতরে কোনটার কয়টা হাতা, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের মিডিয়াম হাতা, যেটা মিডিয়াম কিনা আমরা চেক করে নিই। ওকে, এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম কয়টা দেব? মিডিয়াম দেবো হচ্ছে 1 2 3টা। হ্যাঁ, তো আমরা এখান থেকে 3টা সাজিয়ে নিলাম। আমরা সিরিয়ালে 4টা সাজাইতে পারবো হাতাগুলা। তো দেখেন আমি যে এইভাবে সাজায় নিচ্ছি, 4টা সাজাইতে পারবো। তো 4টা সাজাইলাম। ঠিক আছে, 3টার কাছে 4টা দেওয়া যায়, যদিও একটা রাখি, দেখি কি অবস্থা হয়। তারপর 7টা, 1 2 3 4 5টা। ঠিক আছে, ঠিক আছে, একটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম। হুম। তারপরে লার্জের কয়টা? লার্জের আছে হচ্ছে 7টা। তাহলে আমরা আগে একটা এখানে দিয়ে দিলাম। দেখেন, এই এই সাইডে একটা লার্জের দিয়ে সবগুলোকে ধরে টপ অ্যালাইন করে দিই। ওকে, এবং সবগুলার ধরার পরে কত আসছে? 59 আসছে। কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম, এবং এই গ্যাপটাকে চাপায় দিলাম। এই গ্যাপ বেশি রাখা যাবে না। এরপর হচ্ছে লার্জের একটা দিছি, এখনো কয়টা দিতে হবে? 6টা দিতে হবে, মনে আছে? জি। ঠিক আছে, এই যে দিলাম, এই দুইটা আর এই দুইটা, 4টা। এখন দেখি কতটুক হয়েছে, 60 হয়েছে। হ্যাঁ, তারপরে এটা ফাঁকটা সমান করে দিলাম। ওকে, 60-এর ভিতরে এটা মানে এটা সাজানো সম্ভব। এই হচ্ছে কয়টা নিলাম? 4টা, আর একটা 5টা, আর লাগবে কয়টা? 2টা। কন্ট্রোল C দুইটা। দিয়ে এই দুইটাকে কপি করে কন্ট্রোল V পেস্ট, এই দুইটা নিচে দিয়ে দিলাম। এখন এক্সেল, এটাই তো এক্সেল না? হ্যাঁ, এটাই এক্সেল। তো এটাকে নিলাম। নেওয়ার পরে এখন এক্সেলে কয়টা লাগবে? 1 2 3 4 5টা। এক্সেলে লাগবে 5টা। সো একটা, এই হইল 2টা। ধরেন এই 2টা আর ওই একটা, একটু গ্যাপটা বাড়ায় দিলাম, সবগুলোকে ধরলাম। 62 63 পর্যন্ত যাইতে পারবেন। হ্যাঁ, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম। 63-র উপরে গেলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, মনে রাখবেন, এটা মাথায় সেভ করে নেন। 63-র উপরে গেলে পিপি, হানিকম, ম্যাশ, 63-র উপরে যাওয়া যাবে না। আপনারা লিখে নিতে পারেন। আর হচ্ছে জ্যাকার্ড, যেটা জ্যাকার্ড কাপড় হচ্ছে 61-র উপরে যাওয়া যাবে না। এতটুকুই সূত্র, কাপড়ের সূত্র।
ওকে। তা আমাদের লাগবে কয়টা? টোটাল লাগবে 5টা, আমরা নিলাম কয়টা? 2টা। তাহলে এই দুইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তাহলে 2টা। আর এই 2টা কয়টা হলো? 4টা। লাগবে কয়টা? কন্ট্রোল জি। লাগবে হচ্ছে 5টা। হয়েছে 5টা। এখন কথা হইতেছে, 5টা দিলেও ওই একটা জায়গায় গ্যাপই থাকবে, তো আমরা চাচ্ছি না গ্যাপটা থাকুক, কারণ ওই জায়গাটা নষ্টই হবে। সো একটা বাড়তি আসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে এক্সেল সবগুলাই ধরলাম, টপ অ্যালাইন, এই লাইনটা করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর এটা আপার সাইজটা মিলাই দেবো, এটার সাথে কতটুকু গ্যাপ, ওই গ্যাপটা মিলাই দেবো। ঠিক আছে, এখন এই সবগুলাকে ধরে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, টোটাল আছে 62.8, মানে 63-তে যায় নাই, হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে নাম নাম্বার যেহেতু আগে ফেলাই দিছি আর সমস্যা নাই। এখন জাস্ট আমাদের অবজেক্টে যাব, আর্টবোর্ড, ফিট টু স্কেচ আর্ট। হ্যাঁ, এরপর সেভের পালা। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এই যে হানিকম আছে, এখানে ইউজ টু আর্টবোর্ড দিয়ে দিবেন। আর এটা হচ্ছে 3 লিখে দিলাম এবং এক্সপোর্ট করে দিলাম। ওকে, জেপিজিতে এক্সপোর্ট হয়ে গেল।